সূত্র পিটকে সংযুক্ত নিকায় সরায়টন বর্গ 1 সরায়টন সংযুক্ত 1 অনিত্য বর্গ 1 আধ্যাত্মিক অনিত্য সূত্র 1.1 আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান শ্রাবস্তীর জেতবনে অনাথ পিণ্ডিকের বিহারে অবস্থান করছিলেন। সে সময় ভগবান ভিক্ষুগণকে আহ্বান করলেন। হে ভিক্ষুগণ, হ্যাঁ বদন্ত বলে ভিক্ষুগণ উত্তর প্রদান করলেন। ভগবান এরূপ বললেন। 2 হে ভিক্ষুগণ, চক্ষু অনিত্য, যা অনিত্য তার দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, তা আমি নই, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 3 সত্য অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, তা আমি নই, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 4 জ্ঞান অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, তা আমি নই, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 5 জিহ্বা অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, তা আমি নই, তা আমার আত্মা নয়। এরূপে বিষয়টি সম্যক প্রজ্ঞার দ্বারা যথাযথভাবে দর্শন করা উচিত। 6 কায় অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, তা আমি নই, তা আমার আত্মা নয়। এরূপে বিষয়টি সম্যক প্রজ্ঞার দ্বারা যথাযথভাবে দর্শন করা উচিত। 7 মন অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, তা আমি নই, তা আমার আত্মা নয়। এরূপে বিষয়টি সম্যক প্রজ্ঞার দ্বারা যথাযথভাবে দর্শন করা উচিত। 8 হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এভাবে দর্শন করে চক্ষুতে নির্ভেদ বা অনাসক্ত প্রাপ্ত হন, সত্রে নির্ভেদ প্রাপ্ত হন, জ্ঞানে নির্ভেদ প্রাপ্ত হন, জিহ্বায় নির্ভেদ প্রাপ্ত হন, কায়ে নির্ভেদ প্রাপ্ত হন ও মনে নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ প্রাপ্ত হয়ে বিরাগ বা রাগ মুক্ত হন, বিরাগ হতে বিমুক্ত হন, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞানের সঞ্চার হয় এবং তিনি প্রকৃষ্টরূপে জানতে পারেন, আমার জন্মবীজ ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য ব্রত উদযাপিত হয়েছে, করণীয় কার্য কৃত হয়েছে, এ জীবনে আসক্তের জন্য আর অন্য কোনো কর্তব্য নাই। প্রথম সূত্র সমাপ্ত। 2 আধ্যাত্মিক দুঃখ সূত্র 2.1 হে ভিক্ষুগণ, চক্ষু দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, তা আমি নই, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 2 সত্য দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, তা আমি নই, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 3 জ্ঞান দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, তা আমি নই, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 4 জিহ্বা দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, তা আমি নই, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 5 কায় দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, তা আমি নই, তা আমার আত্মা নয়।
এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 6. মন দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্মা তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 7. হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এভাবে দর্শন করে চক্ষুতে নির্ভেদ প্রাপ্ত হন, শ্রোত্রে নির্ভেদ প্রাপ্ত হন, ঘ্রাণে নির্ভেদ প্রাপ্ত হন, জিহ্বায় নির্ভেদ প্রাপ্ত হন, কায়ে নির্ভেদ প্রাপ্ত হন ও মনে নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ প্রাপ্ত হয়ে বিরাগ হন, বিরাগ হতে বিমুক্ত হন, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞানের উদয় হয় এবং তিনি প্রকৃষ্ট রূপে জানতে পারেন আমার জন্মবিষ ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য ব্রত উদযাপিত হয়েছে, করণীয় কার্যকৃত হয়েছে। এ জীবনে আসক্তের জন্য আর অন্য কর্তব্য নাই। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3. আধ্যাত্মিক অনাত্ম সূত্র 3.1। হে ভিক্ষুগণ, চক্ষু অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 2. শ্রোত্র অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 3. ঘ্রাণ অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 4. জিহ্বা অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 5. কায় অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 6. মন অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 7. হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এভাবে দর্শন করে চক্ষুতে নির্ভেদ প্রাপ্ত হন, শ্রোত্রে নির্ভেদ প্রাপ্ত হন, ঘ্রাণে নির্ভেদ প্রাপ্ত হন, জিহ্বায় নির্ভেদ প্রাপ্ত হন, কায়ে নির্ভেদ প্রাপ্ত হন ও মনে নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ প্রাপ্ত হয়ে বিরাগ হন, বিরাগ হতে বিমুক্ত হন, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞানের উদয় হয় এবং তিনি প্রকৃষ্ট রূপে জানতে পারেন আমার জন্মবিষ ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য ব্রত উদযাপিত হয়েছে, করণীয় কার্যকৃত হয়েছে। এ জীবনে আসক্তের জন্য আর অন্য কর্তব্য নাই। তৃতীয় সূত্র সমাপ্ত। 4. বাহ্যিক অনিত্য সূত্র 4.1। হে ভিক্ষুগণ, রূপ অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 2. শব্দ অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 3. গন্ধ অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 4. রস অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 5. স্পর্শব্য অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত।
ছয় ধর্ম অনিত্য, যা অনিত্য তা দুঃখ, যা দুঃখ তা অনাত্মা, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 7 হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে রূপের প্রতি নির্ভেদ প্রাপ্ত বা নির্লিপ্ত হন, শব্দে নির্ভেদ প্রাপ্ত হন, গন্ধে নির্ভেদ প্রাপ্ত হন, রসে নির্ভেদ প্রাপ্ত হন, স্পর্শব্যে নির্ভেদ প্রাপ্ত হন ও ধর্মে নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ প্রাপ্ত হয়ে বিরাগ হন, বিরাগ হতে বিমুক্ত হন, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উৎপন্ন হয় এবং তিনি প্রকৃষ্ট রূপে জানতে পারেন, আমার জন্মবীজ ক্ষীণ হইয়াছে, ব্রহ্মচর্য ব্রত উদ্যাপিত হইয়াছে, করণীয় কার্যকৃত হইয়াছে। এ জীবনে আসক্তের জন্যে আর অন্য কর্তব্য নাই। চতুর্থ সূত্র সমাপ্ত। 5 বাহ্যিক দুঃখ সূত্র 5.1 হে ভিক্ষুগণ, রূপ দুঃখ, যা দুঃখ তা অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 2 শব্দ দুঃখ, যা দুঃখ তা অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 3 গন্ধ দুঃখ, যা দুঃখ তা অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 4 রস দুঃখ, যা দুঃখ তা অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এরূপে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 5 স্পর্শব্য দুঃখ, যা দুঃখ তা অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এভাবে বিষয়টি সম্যক প্রজ্ঞার দ্বারা যথাযথভাবে দর্শন করা উচিত। 6 ধর্ম দুঃখ, যা দুঃখ তা অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এভাবে বিষয়টি সম্যক প্রজ্ঞার দ্বারা যথাযথভাবে দর্শন করা উচিত। 7 হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে রূপের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, শব্দের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, গন্ধের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, রসের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, স্পর্শব্যের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন ও ধর্মের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ প্রাপ্ত হয়ে বিরাগ হন, বিরাগ হতে বিমুক্ত হন, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উৎপন্ন হয় এবং প্রকৃষ্ট রূপে তিনি জানতে পারেন, আমার জন্মবীজ ক্ষীণ হইয়াছে, ব্রহ্মচর্য ব্রত উদ্যাপিত হইয়াছে, করণীয় কার্যকৃত হইয়াছে। এ জীবনে আসক্তের জন্য আর অপর কর্তব্য নেই। পঞ্চম সূত্র সমাপ্ত। 6 বাহ্যিক অনাত্ম সূত্র 6.1 হে ভিক্ষুগণ, রূপ অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এভাবে বিষয়টি সম্যক প্রজ্ঞার দ্বারা যথাযথভাবে দর্শন করা উচিত। 2 শব্দ অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এভাবে বিষয়টি সম্যক প্রজ্ঞার দ্বারা যথাযথভাবে দর্শন করা উচিত। 3 গন্ধ অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এভাবে বিষয়টি সম্যক প্রজ্ঞার দ্বারা যথাযথভাবে দর্শন করা উচিত। 4 রস অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এভাবে বিষয়টি সম্যক প্রজ্ঞার দ্বারা যথাযথভাবে দর্শন করা উচিত। 5 স্পর্শব্য অনাত্ম, যা অনাত্ম তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়।
এভাবে বিষয়টি সম্যক প্রজ্ঞার দ্বারা যথাযথভাবে দর্শন করা উচিত। 6. ধর্ম অনাট্য। যা অনাট্য তা আমার নয়, তা আমি নয়, তা আমার আত্মা নয়। এভাবে সম্যক প্রজ্ঞার দ্বারা বিষয়টি যথাযথভাবে দর্শন করা উচিত। 7. হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে রূপের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, শব্দের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, গন্ধের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, রসের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন, স্পর্শতব্যের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন ও ধর্মের প্রতি নির্ভেদ প্রাপ্ত হন। নির্ভেদ প্রাপ্ত হয়ে বিরাগ হন, বিরাগ হতে বিমুক্ত হন, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে এই জ্ঞান উৎপন্ন হয় এবং তিনি প্রকৃষ্ট রূপে জানতে পারেন আমার জন্মবিষ ক্ষীণ হইয়াছে, ব্রহ্মচর্য ব্রত উদযাপিত হইয়াছে, করণীয় কার্য কৃত হইয়াছে। এ জীবনে আসক্তের জন্য আর অপর কর্তব্য নেই। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7. আধ্যাত্মিক অনিত্য অতীত অনাগত সূত্র। 7.1 হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় চক্ষুই অনিত্য, বর্তমান চক্ষুর কথাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত চক্ষুর প্রতি নিরপেক্ষ হন, অনাগত চক্ষুকে অভিনন্দন করেন না, বর্তমান চক্ষুর প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 2. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় সত্রই অনিত্য, বর্তমান সত্রের কথাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত সত্রের প্রতি নিরপেক্ষ হন, অনাগত সত্রকে অভিনন্দন করেন না, বর্তমান সত্রের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 3. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় জ্ঞানই অনিত্য, বর্তমান জ্ঞানের কথাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত জ্ঞানের প্রতি নিরপেক্ষ হন, অনাগত জ্ঞানকে অভিনন্দন করেন না, বর্তমান জ্ঞানের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 4. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় জিহ্বাই অনিত্য, বর্তমান জিহ্বার কথাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত জিহ্বার প্রতি নিরপেক্ষ হন, অনাগত জিহ্বাকে অভিনন্দন করেন না, বর্তমান জিহ্বার প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 5. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় কায়ই অনিত্য, বর্তমান কায়ের কথাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত কায়ের প্রতি নিরপেক্ষ হন, অনাগত কায়কে অভিনন্দন করেন না, বর্তমান কায়ের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 6. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় মনই অনিত্য, বর্তমান মনের কথাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত মনের প্রতি নিরপেক্ষ হন, অনাগত মনকে অভিনন্দন করেন না, বর্তমান মনের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। সপ্তম সূত্র সমাপ্ত। 8. আধ্যাত্মিক দুঃখ অতীত অনাগত সূত্র। 8.1 হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় চক্ষুই দুঃখ, বর্তমান চক্ষুর কথাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত চক্ষুর প্রতি নিরপেক্ষ হন, অনাগত চক্ষুকে অভিনন্দন করেন না, বর্তমান চক্ষুর প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 2. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় সত্রই দুঃখ, বর্তমান সত্রের কথাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত সত্রের প্রতি নিরপেক্ষ হন, অনাগত সত্রকে অভিনন্দন করেন না, বর্তমান সত্রের প্রতি নির্ভেদ
বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 3. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় জ্ঞানই দুঃখ, বর্তমান জ্ঞানের কথাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত জ্ঞানের প্রতি নিরপেক্ষ হন, অনাগত জ্ঞানকে অভিনন্দন করেন না, বর্তমান জ্ঞানের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 4. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় জিহ্বাই দুঃখ, বর্তমান জিহ্বার কথাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত জিহ্বার প্রতি নিরপেক্ষ হন, অনাগত জিহ্বাকে অভিনন্দন করেন না, বর্তমান জিহ্বার প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 5. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় কায়ই দুঃখ, বর্তমান কায়ের কথাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত কায়ের প্রতি নিরপেক্ষ হন, অনাগত কায়কে অভিনন্দন করেন না, বর্তমান কায়ের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 6. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় মনই দুঃখ, বর্তমান মনের কথাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত মনের প্রতি নিরপেক্ষ হন, অনাগত মনকে অভিনন্দন করেন না, বর্তমান মনের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। অষ্টম সূত্র সমাপ্ত। 9. আধ্যাত্মিক অনাত্ম অতীত অনাগত সূত্র 9.1 হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় চক্ষুই অনাত্ম, বর্তমান চক্ষুর কথাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত চক্ষুর প্রতি নিরপেক্ষ হন, অনাগত চক্ষুকে অভিনন্দন করেন না, বর্তমান চক্ষুর প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 2. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় সত্রই অনাত্ম, বর্তমান সত্রের কথাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত সত্রের প্রতি নিরপেক্ষ হন, অনাগত সত্রকে অভিনন্দন করেন না, বর্তমান সত্রের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 3. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় জ্ঞানই অনাত্ম, বর্তমান জ্ঞানের কথাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত জ্ঞানের প্রতি নিরপেক্ষ হন, অনাগত জ্ঞানকে অভিনন্দন করেন না, বর্তমান জ্ঞানের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 4. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় জিহ্বাই অনাত্ম, বর্তমান জিহ্বার কথাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত জিহ্বার প্রতি নিরপেক্ষ হন, অনাগত জিহ্বাকে অভিনন্দন করেন না, বর্তমান জিহ্বার প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 5. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় কায়ই অনাত্ম, বর্তমান কায়ের কথাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত কায়ের প্রতি নিরপেক্ষ হন, অনাগত কায়কে অভিনন্দন করেন না, বর্তমান কায়ের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 6. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় মনই অনাত্ম, বর্তমান মনের কথাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত মনের প্রতি নিরপেক্ষ হন, অনাগত মনকে অভিনন্দন করেন না, বর্তমান মনের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। নবম সূত্র সমাপ্ত। 10. বাহ্যিক অনিত্য অতীত অনাগত সূত্র 10.1 হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় রূপই অনিত্য, বর্তমান রূপের কথাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি
এরূপে দর্শন করে অতীত রূপের প্রতি নিরপেক্ষ হন। অনাগত রূপকে অভিনন্দন করেন না, বর্তমান রূপের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 2. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় শব্দই অনিত্য, বর্তমান শব্দের কটাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত শব্দের প্রতি নিরপেক্ষ হন, অনাগত শব্দকে অভিনন্দন করেন না, বর্তমান শব্দের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 3. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় গন্ধই অনিত্য, বর্তমান গন্ধের কটাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত গন্ধের প্রতি নিরপেক্ষ হন, অনাগত গন্ধকে অভিনন্দন করেন না, বর্তমান গন্ধের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 4. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় রসই অনিত্য, বর্তমান রসের কথাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত রসের প্রতি নিরপেক্ষ হন, অনাগত রসকে অভিনন্দন করেন না, বর্তমান রসের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 5. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় স্পর্শব্যই অনিত্য, বর্তমান স্পর্শব্যের কটাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত স্পর্শব্যের প্রতি নিরপেক্ষ হন, অনাগত স্পর্শব্যকে অভিনন্দন করেন না, বর্তমান স্পর্শব্যের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 6. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় ধর্মই অনিত্য, বর্তমান ধর্মের কটাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত ধর্মের প্রতি নিরপেক্ষ হন, অনাগত ধর্মকে অভিনন্দন করেন না, বর্তমান ধর্মের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 10ম সূত্র সমাপ্ত। 11. বাহ্যিক দুঃখ অতীত অনাগত সূত্র। 11.1 হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় রূপই দুঃখ, বর্তমান রূপের কটাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত রূপের প্রতি নিরপেক্ষ হন, অনাগত রূপকে অভিনন্দন করেন না, বর্তমান রূপের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 2. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় শব্দই দুঃখ, বর্তমান শব্দের কটাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত শব্দের প্রতি নিরপেক্ষ হন, অনাগত শব্দকে অভিনন্দন করেন না, বর্তমান শব্দের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 3. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় গন্ধই দুঃখ, বর্তমান গন্ধের কটাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত গন্ধের প্রতি নিরপেক্ষ হন, অনাগত গন্ধকে অভিনন্দন করেন না, বর্তমান গন্ধের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 4. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় রসই দুঃখ, বর্তমান রসের কটাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত রসের প্রতি নিরপেক্ষ হন, অনাগত রসকে অভিনন্দন করেন না, বর্তমান রসের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 5. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় স্পর্শব্যই দুঃখ, বর্তমান স্পর্শব্যের কথাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত স্পর্শব্যের প্রতি নিরপেক্ষ হন, অনাগত স্পর্শব্যকে অভিনন্দন করেন না, বর্তমান স্পর্শব্যের প্রতি নির্ভেদ বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 6. হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় ধর্মই দুঃখ, বর্তমান ধর্মের কটাই বাকি। হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শাবক বিষয়টি এভাবে দর্শন করে অতীত ধর্মের প্রতি নিরপেক্ষ হন,
অনাগত ধর্মকে অভিনন্দন করেন না। বর্তমান ধর্মের প্রতি নির্ভীক, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 11তম সূত্র সমাপ্ত। 12 বাহ্যিক অনাত্ম অতীত অনাগত সূত্র 12.1 হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় রূপই অনাত্ম, বর্তমান রূপের কটাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত রূপের প্রতি নিরপেক্ষ হন, অনাগত রূপকে অভিনন্দন করেন না। বর্তমান রূপের প্রতি নির্ভীক, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 2 হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় শব্দই অনাত্ম, বর্তমান শব্দের কটাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত শব্দের প্রতি নিরপেক্ষ হন, অনাগত শব্দকে অভিনন্দন করেন না। বর্তমান শব্দের প্রতি নির্ভীক, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 3 হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় গন্ধই অনাত্ম, বর্তমান গন্ধের কটাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত গন্ধের প্রতি নিরপেক্ষ হন, অনাগত গন্ধকে অভিনন্দন করেন না। বর্তমান গন্ধের প্রতি নির্ভীক, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 4 হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় রসই অনাত্ম, বর্তমান রসের কটাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত রসের প্রতি নিরপেক্ষ হন, অনাগত রসকে অভিনন্দন করেন না। বর্তমান রসের প্রতি নির্ভীক, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 5 হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় স্পর্শব্যই অনাত্ম, বর্তমান স্পর্শব্যের কটাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত স্পর্শব্যের প্রতি নিরপেক্ষ হন, অনাগত স্পর্শব্যকে অভিনন্দন করেন না। বর্তমান স্পর্শব্যের প্রতি নির্ভীক, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 6 হে ভিক্ষুগণ, অতীত অনাগত উভয় ধর্মই অনাত্ম, বর্তমান ধর্মের কটাই বা কি? হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্য শ্রাবক বিষয়টি এরূপে দর্শন করে অতীত ধর্মের প্রতি নিরপেক্ষ হন, অনাগত ধর্মকে অভিনন্দন করেন না। বর্তমান ধর্মের প্রতি নির্ভীক, বিরাগ ও নিরোধের জন্য প্রতিপন্ন হন। 12তম সূত্র সমাপ্ত। অনিত্য বর্গ প্রথম সমাপ্ত।